বুকে শ্লেষ্মা জমেছে, সামান্য ব্যাপার, ওর জন্যই জ্বরটা হয়েছে। পথ্য দিলেই ভালো হয়ে যাবে। কোথায় যাচ্ছ সন্ধ্যা, কোথায় যাচ্ছ? দেখছেন কবিরাজ মশাই, আমার ছেলেটা কিরকম ছটফট করছে। সাধারণ জ্বর এলে কেউ এইভাবে ছটফট করে বলুন? আমার ছেলেটা না বড্ড কষ্ট পাচ্ছে আর ভুল বকছে কবিরাজ মশাই। অন্য কোনো লক্ষণ তো টের পাচ্ছি না, হয়তো কোনো ব্যাপারে ওর মনের উপর খুব চাপ পড়েছে। কোথায় যাচ্ছ সন্ধ্যা, কোথায় যাচ্ছ? যেও না, আমি তোমার জন্য ফুল এনেছি, নিয়ে যাও, এগুলো নিয়ে যাও। ওই দেখুন, ওই দেখুন, আমার ছেলেটা আবার কিরকম ছটফট করছে, শুধু একবার দেখুন। দেখো, তোমার জন্য আমি কত ফুল এনেছি। আগে এই ওষুধটা একবার খাইয়ে দেখো তোমা, যদি কোনো উপকার না হয় তাহলে অন্য ওষুধের ব্যবস্থা করতে হবে। বাইরে একটু খেয়ে নে, লক্ষ্মী ভাই আমার, একবার মুখ খোল। মা, আমাকে পথ দেখাও মা। আমি চলিয়ে যাচ্ছি। কি হলো আমার ছেলেটার ঠাকুর, কি হলো আমার ছেলেটা? তুমি ওকে সুস্থ করে দাও ঠাকুর, আমার ছেলেটাকে সুস্থ করে দাও। কাকি, সন্ধ্যা, সন্ধ্যা, তুই সন্ধ্যা? তুই আমার অন্নপূর্ণাকে বাঁচিয়েছিলি? হ্যাঁ, কি হলো, চুপ করে রইলি কেন মা? হ্যাঁ মা, ওই সন্ধ্যা, ওই সেদিন আমাকে পুকুরে ডোবার হাত থেকে বাঁচিয়েছিল। দেখ না মা, আমার ছেলেটা সেই কখন থেকে এভাবে পড়ে আছে, ও খালি তোর নাম বলছে। যা না মা, আমার ছেলেটাকে একটু সুস্থ করে তোল না, যা। কি গো, এমন জ্বর বাঁধালে আমরা খেলবো কেমন ভাবে? আর তুমি তো নিজেই বলেছিলে আমার সাথে খেলতে আসবে, আসোনি কেন? পথ হারিয়ে গেছে, পথ খুঁজে পাচ্ছি না মা, পাচ্ছি না। পথ দেখাও আমাকে, পথ দেখাও। হে ভগবান, আমার এক ছেলেকে তুমি আমার কোল থেকে কেড়ে নিয়েছো, তুমি তুমি আবার আরেক ছেলেকে আমার কোল থেকে কেড়ে নিতে চাইছো ঠাকুর। কিন্তু লোকনাথকে আমার কাছ থেকে কেড়ে নিলে আমি কি করে বাঁচবো ঠাকুর, কি করে? রক্ষা করো ঠাকুর, আমার ছেলেকে তুমি রক্ষা করো, রক্ষা করো। তুমি চিন্তা করো না মা, চিন্তা করো না। তোমার ঠাকুর হয়তো অন্য কিছু স্থির করে রেখেছেন। সে আসছে, সে আসছে, আমাকে নিয়ে যেতে। সে আসছে, আমাকে নিয়ে যেতে। এ কি দেখলাম আমি? এমন দৃশ্য, কে ওই যোগিনী? তিনি ওইভাবে আমাকে দেখা দিলেন কেন? মা, মা গো, মা, তুমি এসেছো মা,
কার কথা বলছিস লোকনাথ? এই তো সন্ধ্যা এখানেই বসে আছে, দেখ দেখ তোর সঙ্গে দেখা করতে এসছে। না না, ওই যে উনি এসেছেন, আমাকে কিছু বলতে এসেছেন উনি। एतस्मिन्नन्तरे भूपविनाशाय सुरद्विषम्। একই এখানে জবা ফুল এলো কিভাবে? তবে কি সত্যি কেউ এসেছিল যাকে লোকনাথ দেখতে পাচ্ছে? কে সে? ওখানে তো কেউ নেই রে। কি হলো ছেলেটার বলুন দেখি। হ্যাঁ, কাকে দেখছে ও? কমলা, কমলা চিন্তা করো না গো, উতলা হয় না। ও হয়তো জ্বরের ঘরে ভুল ভাল বকছে। ওকে এই পথ্যগুলো দিতে থাকো মা, আশা করি জ্বরের তারস কমে যাবে। আমি এখন তাহলে আসি। কমলা, লোকনাথকে শুয়ে দাও গো। দেখলে না কবিরাজ মশাই কি বলে গেলেন? শুয়ে দাও। হ্যাঁ দেখি, সর দেখি অন্য একটু। আয় বাবা, লোকনাথ, লোকনাথ লক্ষ্মী বাবা আমার কি লোকনাথের চটটা নেই তো? তাই তো দেখলি মা, ওষুধ পড়তেই কেমন জ্বর ছেড়ে গেছে। ওই যে ওষুধ ওখানে চুপটি করে বসে আছে। বাঁচালি রে মা, তুই আমার ছেলেটাকে বাঁচিয়ে তুই আমাকে একটা বড় বিপদের হাত থেকে মুক্ত করলি। সবই তাঁর কৃপা, সবই তাঁর কৃপা মা। সবই মায়ের কৃপা মা। হ্যাঁ বাবা, শুয়ে পড়। আয়। শান্তি, একটু শান্তি চাই আমার। বলো কি করলাম একটু শান্তি পাবো? যেতে দাও আমাকে, যেতে দাও। হ্যাঁ, তোকে যেতে দিয়ে আমি আবার অন্যত্র ডেকে আনি আর কি। এখন যেতে দিলেই তুই আবার বন বাজারে ঘুরে বেড়াবি। তার থেকে বরঞ্চ তুই চুপটি করে এখানে শুয়ে থাক দেখি। মা সন্ধ্যা, যা এবার তোরা একটু বাড়ি যা, বাড়ি গিয়ে একটু শান্তিতে বিশ্রাম নে। বেনি, বাবা সন্ধ্যাকে একটু বাড়ি পৌঁছে দে। বেশ, তবে আসি কাকি। চলো সন্ধ্যা, চলো যা। চলো সন্ধ্যা। ওই দেখো অন্য, দেখলি তো খালি পেটে আবার কিরকম ঘুমিয়ে পড়লো। জানা মা, একটু ভাইয়ের জন্য সাবু নিয়ে আয় না। ঠিক আছে। এ কি ঘরে জবা ফুল এলো কোথা থেকে? কে আনলে এটা? মা, মা, শুনলেন আপনি? ও কোন মায়ের কথা বলছে?
বুঝলেন নায়েব মশাই, এই বুড়িগঙ্গার তীরে মা কালীর মন্দির। শুনেছি এই কালী মা খুবই জাগ্রত। আগে কালীঘাটের মাহাত্ম্য দেশজোড়া নাম, তা আমি শুনেছি। আর মন্দিরের পান্ডারা বলছিলেন যে দক্ষিণ কালীর নামেই নাকি কলিকাতা। আর আজ আপনার কল্যাণে মায়ের দর্শনটা হয়ে গেল। আপনি কি জানেন এই পীঠস্থানেই সতীর দেহাংশ পড়েছিল বলে শোনা যায়? হ্যাঁ, সেই জন্যই তো কত সাধক সাধু সন্ন্যাসীরা কোন সুদূর থেকে এখানে আসেন। তবে যাই বলুন, আজকের দিনটা কিন্তু খুব শুভ। দেখুন, একদিকে বাণিজ্যের বরাতটা পাওয়া গেল খুব ভালো দামে, আর অন্যদিকে মায়ের দর্শনটা হয়ে গেল। তা যা বলেছেন আপনি, আর সেই জন্যই তো এখানে আসা। কাজের বরাত তো পেয়েই গেলাম। এখন শুধু একটা কথাই ভাবছি জানেন, ঠিকভাবে যোগান যেন দিতে পারি, নাহলে অর্থও আসবে না, সম্মানও পাবো না। তাই তো মার কাছে এতবার আর্জি জানিয়ে এলাম যাতে যোগানটা ভালোভাবে দিতে পারি। নাই মশাই, মায়ের কাছে আমি চোরা পাঠা মানত করেছি। তাহলে আর চিন্তা কি? আমি শুনেছি মায়ের কাছ থেকে কেউ কোনোদিন খালি হাতে ফেরে না, আমি শুনেছি। আর দেখবেন, এবার থেকে জমিদারির সমস্ত রকম সমস্যার সমাধান হয়ে যাবে। সেই ভরসাতেই তো ফিরে যাচ্ছি না মশাই। মা যেন আমার মনস্কামনা পূর্ণ করেন। লোকনাথকে এই মায়ের প্রসাদ একবার দিতে পারলেই আমার শান্তি। যাই হোক, এখন তাড়াতাড়ি বাড়ি যেতে হবে। গিন্নিরা সবাই অপেক্ষা করছে এই প্রসাদের জন্য। চলুন যাওয়া যাক। সত্যিই তো, জবা ফুল কোথা থেকে এলো? জবা ফুল তো মা কালীর পুজো লাগে জানি। আমাদের বাড়িতে তো জবা গাছও নেই। তাহলে এই জবা ফুল কে আনলো? আচ্ছা, এত ফুল নিয়ে ভাবার কি আছে বলুন দেখি? কে না কে এনেছে বাইরে ফেলে দিলেই তো হয়। কমলা, এতদিন জানতাম তোমার ছেলের মাথায় শিব ঠাকুর ভর করেছে গো। এখন তো দেখছি মা কালীরও যোগ আছে। খবরদার বলছি, আমার লোকনাথের নামে না একদম এসব উল্টোপাল্টা কথা বলবেন না। আমার এসব কথা শুনতে মোটেই ভালো লাগে না। আমি না হয় নাইবা বললাম কমলা, কিন্তু যার উপর ঠাকুরের এত টান, তাকে কি তুমি আটকে রাখতে পারবে? পারবো মানে? খুব পারবো। আমার হচ্ছে নারীর টান। সেই নারীর টান কি কারোর থেকে কিছু কম নাকি? দেখলেন তো, আপনারা যে যাই বলুন, আমি ওর পায়ে এমন শেকল বেঁধে রাখবো না, ও কোনোদিন আমাকে ছেড়ে যেতে পারবে না, কোনোদিন। কমলা কি সত্যিই পারবে লোকনাথকে আটকে রাখতে? তো গুরুদেব যে বললেন, না না, আগে লোকনাথকে একটু বুঝতে হবে। ওর মতিগতি তো ঠিক বোঝা যাচ্ছে না। হঠাৎ ও এত অশান্ত হয়ে উঠলো কেন? সত্যি বড় ধাঁধায় পড়লাম তো। জঙ্গলে এসে আমি শান্তি পাই না।
তবে কি আমি বাড়ি গেলে শান্তি পাবো মা? কিন্তু আমি বাড়ি কোথায় বলে দাও মা, বলে দাও আমায়। আমি বাড়ির পথ হারিয়েছি মা। মা আমাকে বাড়ির পথ বলে দাও, বুঝে দাও আমাকে বাড়ির পথ। মা আমি আমি বাড়ি যেতে পারছি না মা। মা তুমি কোথায়? মা মা তুমি এসেছো? মা তুমি এসেছো? মা কোথায় চলে গেল? তুমি তুমি তো আমার মা না? আমার মা কোথায় গেল? আমি বাড়ি যাব। আমি তো সকলের মা রে, সবার মা। তুই বাড়ি যাবি তো? চল আমার সঙ্গে চল, তোকে বাড়ি নিয়ে যাব। তোর নতুন বাসা কালীঘাট লোকনাথ। এ তো আমার বাড়ি নয়। এটাই তোর বাড়ি লোকনাথ। যা, এগিয়ে যা, এগিয়ে যা লোকনাথ। না না, এটা আমার বাড়ি হতে যাবে কেন? এটা তো একটা মন্দির। মা কোথায় গেলে? মা মা তুমি কোথায় গেলে? দেখা দাও মা, দেখা দাও আমায়, দেখা দাও মা। মা আমি কি দেখলাম? এ কি স্বপ্ন ছিল? কিন্তু সেই মা কোথায় গেল? এই তো আমার মা। তবে বোধহয় সত্যি স্বপ্ন দেখছিলাম। মন্দিরে তো আরতি হচ্ছে, তার মানে তো ভোর হয়ে গেছে। এই যা, সন্ধ্যা আমার জন্য অপেক্ষা করবে বলেছিল। কি জানি
চাইনি বলে রেগে আছে কিনা। যাকে আমি আজ অনেক ফুল নিয়ে যাব ওর জন্য। ফুল দেখলে নিশ্চয়ই ওর রাগ পড়ে যাবে। উনি এসেছেন, আমাকে কিছু বলতে এসেছেন উনি। কি হচ্ছে আজ? কিছুতেই মনঃসংযোগ করতে পারছি না। বারবার তার মুখটা স্মরণে আসছে। উফ, কতদিন তার দর্শন পাইনি, কিন্তু আজ কেন না, আজ আর ধ্যান হবে না। আজ মনটা তো উতলা হয়ে আছে কেন? হ্যাঁ, না তো উতলা হয়ে আছে। জবা ফুল তো মা কালীর পুজোয় লাগে, আর তাঁর আরাধ্য দেবতা তো মা কালী। কি করছেন আপনি? হে অনেকখানি জল পড়ে গেল। আপনার কি হয়েছে বলুন তো? কদিন ধরেই আপনাকে একটু অস্থির দেখছি। জানি না, মনটা বড় উথাল পাথাল করছে। আচ্ছা, এই লোকনাথের জ্বর হয়েছে বলে দেখতে গেলেন, এসে বললেন যে ও সেরে গেছে, তাহলে কি নিয়ে এত চিন্তা করছেন? চিন্তা নয় সর্বমঙ্গলা, চিন্তা নয়, অস্থির হয়ে আছি। লোকনাথকে নিয়ে বড় অস্থির হয়ে আছি। আপনি যাকে নিয়ে এত অস্থির হচ্ছেন তাকে একবার গিয়ে দেখে আসুন। সন্ধ্যার সঙ্গে কি দারুণ করে রান্নাবাটি খেলছে। ও, কাল তোমার জ্বর দেখে যে ভয় পেয়েছিলাম না, কিন্তু আমি যেতেই তুমি কেমন মামা করে উঠলে আর তোমার জ্বর নেমে গেল। মা? হ্যাঁ গো, তুমি বুঝি মাকে খুব ভালোবাসো? হ্যাঁ গো, সে তো বাসি, আর সবাই নিজের মাকে ভালোবাসে। তুমি বাসো না বুঝি? বাসতাম তো, মাকে ছাড়া এক দ্বন্দ্ব থাকতে পারতাম। কিন্তু একদিন কি এমন জ্বর হলো, আর মায়ের কথা মনে পড়ে গেল বুঝি। তোর পাগলি মেয়ে, সে তো এই ধরাধাম ছেড়ে গেছে, তোমাকে ছেড়ে তো যায়নি। বললে লোকনাথ সন্ধ্যার সঙ্গে রান্নাবাটি খেলছে? হ্যাঁ, তাহলে আর বলছি কি, সেই সাত সকালই শুরু হয়ে গেছে। কি আনন্দ করে যে খেলছে, আপনি না দেখলে বিশ্বাস করতে পারবেন না। লোকনাথ এসব কি করে বেড়াচ্ছে? কই চলো তো দেখি, চলো। হ্যাঁ, যাইনি আবার। আমাকে ছেড়ে না গেলে মা তো আমার কাছে এখানেই থাকতো, থাকে না কেন? আচ্ছা বেশ, তুমি কি শাড়ি পাল্টাও না? তেমন আমিও রোজ আমার ধুতি জামা পাল্টাই। এই বাসি জামা কাপড় ছেড়ে কাঁচা জামা কাপড় পরি। তেমনি মানুষের শরীরও একদিন বাসি হয়ে যায়, তখন আত্মাকে সেই শরীর ছেড়ে অনন্ত লোকে চলে যেতে হয়। ধর, শরীরের জামা এক হলো নাকি?
হ্যাঁ গো, আমাদের শরীরের ওপরে যেমন এই জামা থাকে, আমাদের আত্মার উপরে তেমন এই শরীর থাকে। আচ্ছা, কেউ যদি মারা যায় সে কি আমাদেরকে ছেড়ে চলে যায়? কখনোই না। সে যায় তার শরীর ছেড়ে, কিন্তু সে আমাদের মনের ভেতর থেকেই যায়। তোমার মাকে কি তুমি ভুলতে পেরেছো? পারোনি তো। তেমন তোমার মাও তোমাকে ভুলতে পারেনি। শুধু এই শরীর ছেড়ে গেছে বলে তোমাকে দেখা দিতে পারছে না। মা যে জগৎ জননী হয় গো, তাই তো ভুলতে পারে না, ছাড়তেও পারে না। বাবা, তুমি কত ভারী ভারী কথা বলতে পারো। ঠিক আছে, তবে এই ভারী ভারী কথাগুলো ছাড়ো, আমি তোমার রান্নাতে হাত লাগাই। সর্বমঙ্গলা, লোকনাথ লোকনাথ এই গুড়ো তত্ত্ব শিখলো কোথা থেকে? নিশ্চয়ই আপনার কাছেই শুনেছি। আপনি তো ওকে কত কথাই বলেন। না না সর্বমঙ্গলা, না, এ হলো গীতার বাণী। গীতার বাণী না বুঝলে কথা বলা সম্ভব নয়। কিন্তু কিন্তু আমি তো লোকনাথকে গীতার পাঠ দিইনি। এ কথা নিশ্চয়ই ও রামপ্রসাদের কাছে শুনেছে। হ্যাঁ, তাও হতে পারে। প্রসাদের কাছ থেকে ফেরার পর থেকেই ও কিরকম মায়ারূপী মায়ের বাঁধনে জড়াচ্ছে, সেটা আপনি খেয়াল করেছেন? দেখেছি সর্বমঙ্গলা, দেখছিও, সব খেয়াল করছি। লোকনাথের ওপর চিন্তার বোঝা বাড়ছে। মায়ের জন্য চিন্তা, বাবার জন্য চিন্তা, আর এখন সন্ধ্যার চিন্তা। লোকনাথের মায়ার বাঁধনে সে জড়িয়ে নিচ্ছে সন্ধ্যাকে। কিন্তু সর্বমঙ্গলা, এই বাঁধন কাটতে না পারলে তো। না না, আপনি এভাবে ভাবছেন কেন? যদি লোকনাথের বিধিলিপি এই থাকে যে সংসার ত্যাগ, তাহলে সন্ধ্যার কি ক্ষমতা যে ও লোকনাথকে আটকাবে? জানি না সর্বমঙ্গলা, আমি কিচ্ছু বুঝতে পারছি না লোকনাথের মতিগতি। আমার কেবলই মনে হচ্ছে আমার গণনা কি তাহলে ভুল? না, লোকনাথের ছকটা নিয়ে আমায় বসতে হবে, এখনই বসতে হবে। লোকনাথ, লোকনাথ, ছেলেটা আবার এত ভোরে উঠে কোথায় চলে গেল? এই অন্য শিব, বেনি, কোথায় তোরা? এই অন্য, দেখ না, লোকনাথ তো আবার কোথায় চলে গেল। আরে জ্বর তো এখনো সারেনি রে। কি গো, সকাল সকাল উঠে চিৎকার শুরু করলে? আরে চিৎকার করছে কি সাধে? আপনার ছেলের কাণ্ড দেখুন, এখনো জ্বর নামলো না, আপনার ছেলে চড়তে বেরিয়ে গেছে। আমি যাতে ওকে আটকাতে না পারি সেজন্য আমাকে বলে পর্যন্ত যায়নি। আচ্ছা অন্য, তুই দেখেছিস মা যে লোকনাথ কখন গেছে? মানে কখন বেরিয়েছে, গায়ে কিছু দিয়ে বেরিয়েছে কিনা? আচ্ছা কমলা, এত উতলা হচ্ছে কেন বলো তো? তোমার ছেলেকে তুমি চেনো না? সকাল সকাল ওর কত কাজ থাকে গো। পাখিদের খাবার দেওয়া, গাছে জল দেওয়া, পুকুরের মাছেদের খাবার দেওয়া, এইসবই করছে বোধহয়। কিন্তু আমি তো খুব ভোরেই উঠেছি, লোকনাথকে তো দেখিনি। বেরোলে তো একবার চোখে পড়বে। তা পড়বে কেন? তোমার কি আর এই সংসারে মন আছে নাকি? বলি অন্য, এই সংসারটা তো তোরও নাকি? তোর বর না হয় মারা গেছে, তাই বলে তুই সংসারের চারপাশে একটু খেয়াল রাখবি না? আচ্ছা তোমার কি মাথা খারাপ হলো নাকি গো? একে কেন বকছো বলো তো? ও মেয়েটা কি করবে, সবে জ্বর থেকে উঠলো। আর তোমার ছেলেকে পাহারা দেয়া কি ওর কাজ নাকি? কাকি, লোকনাথ কোথায়? এইটা হচ্ছে বদমাইশের আঁটি। তোর বন্ধু কোথায় তুই জানিস না? আমার কাছে তো আসেনি, তাই তো আমি এলাম। ভাবলাম আমার জ্বর এলো কিনা। সে কি রে, তোর কাছেও যায়নি? তাহলে আমার ছেলেটা গেল কোথায়? হে ভগবান, আবার লোকনাথটা। আচ্ছা কমলা, সকাল সকাল আবার কান্না শুরু করে দিলে, কি করছো বলো তো তুমি? আরে অন্য,
মাকে বোঝা না। দেখো মা, শান্ত হ, লোকনাথ ঠিক বাড়ি ফিরে আসবে। লোকনাথ হতে না হতেই বেরিয়ে গেছে, অথচ আমাকে ডাকেনি। কোথায় গেল তবে? বললাম তো আমি বাড়ি যাচ্ছি, ওকে বাড়ি পৌঁছে দিয়ে এসে আমি যাচ্ছি। যা তুই। কাকি, আমি জানি লোকনাথ কোথায়। এই কোথায় গেছে রে লোকনাথ? লোকনাথ কোথায় বেনি? সন্ধ্যার কাছে খেলতে। সন্ধ্যা? এত ভোরে হঠাৎ এই মেয়ের কাছে গেল কেন ছেলে? হঠাৎ ওই মেয়েটার জন্য লোকনাথ এমন পাগল হচ্ছে কেন? তবে কি লোকনাথ উঠানে আটকে পড়েছে? ঈশ্বর কি তবে আমাদের কথাই শুনলেন? লোকনাথকে এভাবে কি উনি সংসারের বাঁধনে আটকাতে চান? এই বেনি, যা তো গিয়ে লোকনাথকে একটু ডেকে নিয়ে আয় তো। বলবি আমি ডাকছি। না, আমি যাবো লোকনাথকে ডাকতে। আমিও দেখতে চাই কি খেলা ওরা খেলছে। শোনো, আমার রান্না হয়ে গেছে, খেয়ে যাবে কিন্তু। দাঁড়াও, তোমাকে আগে খেতে দিই। এই বুঝি তোমার খাবার? হ্যাঁ। ওটা খেতে হবে কিন্তু, আমি নিজে হাতে রেঁধেছি। কি কেমন হয়েছে আমার রান্না? খুব ভালো হয়েছে। পেট ভরে গেল, জিভ জুড়িয়ে গেল। ধ্যাৎ। এমন ভুল তো হবার কথা নয়। আমার গণনায় এত বড় ভুল হয় কি করে? কি করে এইভাবে মায়ের বাঁধনে জড়াচ্ছে ছেলেটা? আমার জ্যোতিষশাস্ত্রের বিচারে এত বড় ভুল হয় কি করে? নাকি তুমি ওর মনটাকে জ্বালিয়ে পুড়িয়ে একেবারে খাঁটি করে নিতে চাইছো? আচ্ছা, লোকনাথের মতন খাঁটি মনের মানুষ আপনি পাবেন? তাহলে ঠাকুর কেন ওকে জ্বালাতে পোড়াতে যাবে? দরকার সর্বমঙ্গলা, দরকার। যেভাবে লোকনাথ এই সংসারের মায়া বাঁধনে আটকে পড়ছে দিন দিন, তা কেটে বেরোনোর জন্য একটা খাঁটি শক্ত মনের দরকার হবে। আচ্ছা, আপনারা সবাই সাধনার পথে লোকনাথকে আলাদা করে দিতে চান কেন? আপনিও তো গৃহী সন্ন্যাসী, রামপ্রসাদও সাধনা করে, সেও তো গৃহী। সেরকমই গৃহী হয়ে লোকনাথও তার সাধনার কাজ চালিয়ে যাক, তাহলে তো এত কষ্ট হয় না, তার এত টানাপোড়েনও থাকে না। সবসময় চাইলেই কি আমরা সহজ রাস্তাটা বেছে নিতে পারি? রামপ্রসাদের সাধনার পথ একদিকে, লোকনাথের সাধনার মার্গ আলাদা। কিন্তু আমার আগ্রহ শুধুমাত্র লোকনাথের ভবিষ্যৎ নিয়ে। এই ভবিষ্যৎ আমি নিজে দেখেছিলাম। তা কি সত্যি হবে
না পাল্টাবে। দরকার নেই এত কিছু বুঝে। ছেলে মেয়ে দুটো সরল মনে খেলা করছে, থাক না লোকনাথ ওর মায়ের কোলে। সাধনা হোক এখান থেকেই। আর আর একান্তই যদি লোকনাথের বিধিলিপি হয় গৃহত্যাগ, তাহলে তো তা আপন নিয়মেই ঘটবে, তাকে তো আটকানো যাবে না। সে নিয়ে ভেবে আর কি হবে? হয়তো তুমিই ঠিক বলছো। নিন, আপনার যজ্ঞের সময় হয়ে গেল, আপনি যজ্ঞ সারুন, আমি ঘরের কাজ সেরে আসি। तस्मै श्री गुरवे नमः। तस्मै श्री गुरवे नमः। तस्मै श्री गुरवे नमः। কি শুরু করলে শিবশম্ভু? কি শুরু করলে? আসছি রে, আমি আসছি, চিন্তা করিস না। লোকনাথ, 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 একি আমার ঘর ভেঙে দিলে যে বড়? এসব কোন ছেলে খেলায় মেতে আছিস? এসব তোকে মানায়? কে কে আমার নাম ধরে ডাকলো? কে গো তুমি? যাও, আর কখনো খেলবো না তোমার সাথে। দুষ্টু ছেলে আমার ঘর ভেঙে দিল। লোকনাথ, 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 কি গো, দেখা দাও, সামনে এসো। তুমি? তোর জন্যই এলাম রে এখানে। সেই রুদ্রপ্রয়াগ থেকে কতটা পথ পেরিয়ে শুধু তোর কাছে আসতে হবে বলে। তুই এখানে কি করছিস? এখানে থাকবো না তো কোথায় যাব বলো তো? মার কাছে? মা যে তোর জন্য অপেক্ষা করছে লোকনাথ। মায়ের ডাক এসেছে। মা মানে সেই কালী? লোকনাথ, 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 তুই এখানে? ইনি আবার কে? ওই তরিতা মায়ের মতো আবার অশুভ কিছু করতে আসেননি তো? কি ভাবছিস মনে মনে মা? আমি কে? অম্বিকা। হ্যালো, এখন এখানে দাঁড়িয়ে রইলি কেন? বাড়ি যাওয়ার একদম ইচ্ছা নেই না? চ। বাড়ি তো যাবেই রে মা, তবে নিজের বাড়ি। মায়ের ডাক এসেছে ওর কাছে।